हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के एक ट्रेडिशनल रेसिपि निये आपनादेर काछे शेयर करते चले एसेछि। एर जोन्नो कड़ाईटा आमी आगेई तातिये निয়েছি এবং হোয়াইট অয়েল দিয়েছি টেবিল স্পুনের 6 চামচ। তেলও গরম হয়ে গেছে। আমি পনিরের পিসগুলো, পনিরটা সুন্দর করে পিস করে রেখেছি। 250 গ্রাম পনির নিয়েছি। 250 গ্রাম পনির পিস করে রেখেছি। এইটাই আমি আগে গরম তেলের মধ্যে অ্যাড করছি। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনির অলওয়েজ আমি এটা একটু গোল্ডেন কালার ভাজবো, বেশি ভাজি না। বেশি ভাজলে পনিরটা একটু শক্ত শক্ত হয়ে যায়। ওই জন্য অলওয়েজ আমি পনিরটা হালকা করে ভেজে নিই। এবার আমি তুলে নেব। এক পিঠ করে উল্টে দিচ্ছি। প্লিজ আপনারা ওয়াচ করুন আমি কিভাবে পনির আলুর ডালনা বানাচ্ছি। বন্ধুরা, অলরেডি আমি বললাম, আপনাদের সাথে শেয়ার করেছি, আমি একটু এইরকম জাস্ট এরকম কালার আসবে, হ্যাঁ, গোল্ডেন কালার আমি ভেজে নিলাম। উল্টেও দিয়েছি। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার আমি নেক্সট অ্যাড করব, যেটা আমি এক্ষুনি আপনাদের সাথে শেয়ার করে দেবো। এগুলো আগে তুলে নিই। একটু ফ্লেমটা, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন। বাড়িয়ে দিলে কি হবে, বেশি ভাজা হয়ে যাবে। বেশি ভাজা হয়ে গেলে পনিরটা শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। অলওয়েজ এইরকম প্রসেসে আপনারা এইভাবে তুলে নেবেন সব কটা। এই যে এরকম হচ্ছে, সব কটাই সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এই গোল্ডেন কালার, বেশি ব্রাউন করবেন না, এবং তাতে পনিরের যে একটা সফট ভাব থাকে সেটা শক্ত হয়ে যাবে। এবার আমি সব কটা তুলে নিচ্ছি। এইরকম আসবে, কেমন? আমি এবার উপরের দিকে দিয়ে দিচ্ছি তুলে। এরকম কালারটা আসবে, কেমন? এরকম কালার আসবে। বন্ধুরা, এবার আমি সাদা জিরে একটু ফোড়নের জন্য দিলাম।
এইবার আমি আলুটা অ্যাড করব। বেশ সুন্দর হয়ে গেছে। এবার আমি এটা অ্যাড করে দিচ্ছি। এর জন্য আমি 3টে ছোট সাইজের আলু পিস করে রেখেছিলাম। এটা একটু ভেজে ভেজে নিচ্ছি। এইবার আলুগুলো একটু ভেজে নেব। এটা আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। অলওয়েজ আপনারা পনিরের কোনো প্রিপারেশন করলে হোয়াইট অয়েল দিয়ে বানাবেন, খুব ভালো হবে। এই আলুগুলো যেই একটু ভাজা হয়ে যাবে, সবই গোল্ডেন কালার হবে, হ্যাঁ, ব্রাউন কালার কোনো কিছু করব না। যেই আলুগুলো ভাজা হয়ে যাবে তখন আমি মশলাগুলো অ্যাড করছি, আস্তে আস্তে অ্যাড করবো এবার। হ্যাঁ, এটা আমার পিওর ভেজিটেরিয়ান ফ্রেন্ডসদের জন্য আমি এটা বানাচ্ছি। আমার রিকোয়েস্ট এসেছে পিওর ভেজ আইটেম বানানোর জন্য। এটা আমি আমার ফ্রেন্ডস যারা ভেজিটেরিয়ান ফ্রেন্ডস, টোটালি ভেজ আইটেম বানাচ্ছি। তো এবার আমি আলুটা ভাজতে থাকছি, তারই মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচের একটু কম সল্ট, নুন দিয়ে দিলাম। যেহেতু এটা ভেজ আইটেম, নুনটা সবসময় অলওয়েজ হাতে রেখে দেবেন। হ্যাঁ, তো অ্যাড করে দিয়েছি। ফটাফট 10 মিনিটে কীভাবে পনির আলু ডালনা বানাবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এই যে সুন্দর ভাজা হয়ে গেছে আলুগুলো, এক পিঠ তো সুন্দর ভাজা হয়ে গেছে। আবার একটু নেড়েচাড়া করে দিচ্ছি সুন্দর করে, একটু নাড়তে। এইবার আমি মশলাগুলো অ্যাড করছি। এর জন্য বেশি উপকরণও লাগে না, এটা আমি করে রেখেছি একসাথে, আমার সুবিধে হবে সেই জন্যে আপনাদের আমি শেয়ার করছি কি কি আছে এটার মধ্যে। আছে একসাথে আমি মিক্সড করে রেখেছি। আদা বাটা আছে 1 চামচ, এই টিস্পুনের, আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি মিক্স করে, আর কাশ্মীরি মির্চি দিয়েছি 1 চামচ। ঠিক আছে, একসাথে আমি মিক্সড করে রেখে এবার এটা অ্যাড করে দিচ্ছি। এটা আমি আমার কুকিং প্রসেস আপনারা একটু ওয়াচ করুন প্লিজ। এটা আমার ঝটপট হয়ে যাবে বলে আমি একসাথে মিক্স করে রেখেছি। এইগুলো আপনারা যদি বাড়িতে আগে থাকতে রেডি করে রাখেন, চটপট হয়ে যায়, আর গ্যাস মিস ইউজ হয় না। গ্যাসটা জ্বালার আগে সব কিছু রেডি করে নিলে ঠিক আছে। এইবার আমি এই মশলাটার সাথে আলুটা কষাচ্ছি। এতে আমি, আপনারা যদি ইচ্ছে করে হলুদ দিতে পারেন। আমি পনিরের আইটেমে খুব হলুদ কম দিই। যখন পনিরের একটু বন্ধুরা, এবার আমার আলুটা মশলার সাথে খুব সুন্দর কষানো হয়ে গেছে। প্রত্যেকটা আলু সুন্দর ভাজা হয়ে গেছে, ভাজতে ভাজতে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অ্যাড করছি মিক্সিতে আমি করে রেখেছিলাম টমেটো পেস্ট। আপনারাও ওয়াচ করুন প্লিজ। এখানে আমি
2 চামচ নয়, 2 চামচের পর এটা 3 থেকে একটু বেশি, 3 চামচের থেকে একটু বেশি টমেটো পেস্ট দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমি আলুটা, আপনারা প্রসেসটা একটু প্লিজ ওয়াচ করুন, আলুটা কিন্তু কষতে কষতে যে সেদ্ধ হয়ে এলো তখন আমি টমেটোটা দিলাম, যাতে আলুটা চটপট হয়ে যায় আগে দিলে। এইবার এটা দিয়ে আমি কষাচ্ছি, আপনারা প্লিজ ওয়াচ করুন। এটা খুব লাইট রেসিপি, পিওর ভেজ আইটেম। এটা সকালে লাঞ্চে যদি খান, প্লেন রাইস দিয়েও খেতে পারেন, ফ্রাইড রাইস দিয়েও খেতে পারেন, আবার ডিনারে লুচি, রুটি, পরোটা সকলের সাথে, সব কিছুর সাথে এই আইটেমটা খুব ভালো চলে। এরপরে আমি কি করব, সব কিছুই অলমোস্ট আমার দেয়া হয়ে এসেছে, আর একটা উপকরণ আমি এবার অ্যাড করব। তারপরে পনিরটা দিয়ে মিক্স করে নেব, সামান্য একটু ওয়াটার অ্যাড করব। এটা আমি এই মশলা ভাজা গুঁড়ো আমি মিক্সিতে করে রেখেছিলাম বন্ধুরা। এবার আমি অ্যাড করছি ভাজা মশলা গুঁড়ো। এর মধ্যে কী কী আছে আমি এক্ষুনি আপনাদের শেয়ার করছি। আগে আমি দিয়ে নিচ্ছি ভাজা মশলা গুঁড়োটা, 2 চামচের মতো দিলাম, এই স্পুনে 2 চামচ মতো দিলাম। তারপরে অ্যাট লাস্ট আমি দেব এই বাটিটাই ধুয়ে সামান্য একটু ওয়াটার। এবার কি কি ভাজা মশলা আছে আমি বলে দিচ্ছি। সাদা জিরে, শুকনো লঙ্কা, আর একটু সামান্য গরম তেজপাতা, ছোট এলাচ, সব কিছু রোস্ট করে নিয়েছি। রোস্টেড মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার এটা একটা সুন্দর কাঁচে রেখে আপনারা রেখে দেবেন। আজকের টিপস, আজকের আপনাদের জন্য আমার একটা টিপস দিচ্ছি বন্ধুরা। এই যে মশলাটা আমি বানিয়েছি ওরকম রোস্ট করে আপনারা যদি কাঁচের শিশিতে রেখে দেন অনেক দিন সুন্দর থাকে। তখন রান্না করার সময় চটপট একটু মিক্স করে দিলেন, খেতে সুন্দর হয় আর ফ্লেভারটাও দারুণ আসে। এই মশলাটা আপনি অনেক কিছুতেই দিতে পারবেন। স্পেশালি ভেজ আইটেমে এই মশলা গুঁড়োটা খুবই ভালো লাগে। যেমন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, অনেক ভেজ আইটেমেই আমি এটা দিয়েছি। এবার আমার কষানো হয়ে গেল। এবার আমি একটু পনিরটা ওপর থেকে ছড়িয়ে ওপর থেকে অ্যাড করে দিচ্ছি। ভাজা পনিরটা, ফ্রাই যেটা করে রেখেছি, ফ্রাই পনিরটা আমি এবার অ্যাড করে দেবো। অলরেডি আমার কষানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি ভাজা পনিরটা উপর থেকে অ্যাড করে দিচ্ছি। এইভাবে চটজলদি ভেজ আইটেম এইভাবে আমি পনির যে ফ্রাই করে রেখেছিলাম ওইটা অ্যাড করে দিলাম। এবার আমি এটা একটু মিক্স করে একটু অ্যাড করব ওয়াটার, তাহলেই আমার পনির আলুর ডালনা কমপ্লিট হয়ে যাবে। বেশি সময়ও লাগলো না, ভেজ আইটেম পিওর সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আপনারাও যখন বানাবেন এই ফ্লেভারটা আপনারা পাবেন। এবার আমি ওয়াটার অ্যাড করছি। এই যে সব কিছুর সঙ্গে মিক্সড হয়ে গেল। এইবার আমি অ্যাড করব
আপনারা আপনাদের পছন্দ মতো ওয়াটার অ্যাড করবেন। আপনারা যদি একটু ঝোল ঝোল খান তখন একটু বেশি দেবেন, যখন প্লেন রাইস দিয়ে খাবেন লাঞ্চে। আমি এটা লুচি রুটি পরোটার যখন খাবো সেই মতো করছি। হ্যাঁ, জলটা খুবই অল্প অ্যাড করছি। যে বাটিতে আমি মশলাগুলো মিক্স করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম। আস্তে আস্তে জলটা অ্যাড করছি, দেখে নেব কতটা লাগছে। এতে কোনো ঝাল আমি কিছু দিলাম না, কাশ্মীরি মির্চি শুধু দিয়েছি। হ্যাঁ, নিরামিষ ভেজ আইটেমে বেশি ঝাল ভালো লাগে না, আপনারা যদি পছন্দ করেন একটু দিতে পারেন। এবার আমি বাকি জলটুকু অ্যাড করে দিলাম। এইভাবেই আমার হয়ে গেল পনির আলুর ডালনা, পিওর ভেজ আইটেম। খেতেও খুব সুন্দর লাগবে, কালারটাও ভালো এসেছে। এবার মিশে যাচ্ছে। আপনারা বাড়িতে তখন কি করবেন, এই সময় একটু চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন। হ্যাঁ, লো ফ্লেমে দিয়ে দেবেন। আমি যেহেতু আপনাদের শেয়ার করছি ওই জন্য আমি চাপা দিলাম না, দিলেই 2 মিনিট চাপা দিয়ে এইভাবে একটু ফুটিয়ে নিলেই পনির আলুর ডালনা কমপ্লিট হয়ে যাবে। আমি অলওয়েজ আপনাদের শেয়ার করি বলে চাপাটা এখানে দিই না। সবসময় সব কিছু যদি একটু ফ্লেমটা কমিয়ে করেন তাহলে খুব হয় ভালো, জিনিসটা সুন্দর সেদ্ধও হয় আর মিক্সড হয়ে যায়। আর বাড়ালে কি হয়, ঝোলটা কমে যায় অথচ জিনিসের মধ্যে সব কিছুর মধ্যে মশলাটা ঢোকে না। এটাও আমি একটা টিপস দিলাম। বন্ধুরা, আমি অলরেডি গ্যাস অফ করে দিয়েছি। আমার পনির আলুর ডালনা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পরিবেশন করে দেব। আপনারাও এইভাবে চটজলদি কীভাবে বানালাম সেটা আপনারা কিন্তু আমার চ্যানেলকে ওয়াচ করবেন, কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত আপনারা ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। আমার নেক্সট এপিসোড নিয়ে আমি আবার চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে। গুড বাই।